হ্যালো, বলছি একটু গলাটা কেমন না মানে পরিষ্কার হচ্ছে না, তো ওই জন্য আমি আবার কেটে দিয়ে আবার করলাম। বলছি ও না, সে বলছে আমি ভজন করতে যাবই, আমি খ্রিস্টানই থাকবো, আমি হিন্দু নয়। সে পাগলের মতো করছে, আমি ডিভোর্স দেবো দেবো এই, আমি ডিভোর্স দেবো এই করে যাচ্ছে। এবার আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের বিয়ে শাদী দিতে হবে। এখন ডিভোর্স দিয়ে আলাদা হওয়া যায়? আমি তো ডিভোর্স দিতে চাইছি না। আপনি আপনি বাবা মা, আমার বাবা মা চারজনাই চাইছে না, তাহলে আমি কেন ডিভোর্স দেবো? ও আমায় খালি ডিভোর্স ডিভোর্স করেই যাচ্ছে, আর বলছে আমি ভজন করতে যাব। তাহলে এইটা কি ঠিক? আপনারা একটু বোঝাবেন। সেদিন তো অত বোঝালেন, দেখলেন তো, বলছে আমি ডিভোর্স দিয়ে দেবো, তবে আমি ভজন করতে যাবই। ও তো হিন্দু, কেন ভজন করতে যাবে? আমি চাই না ডিভোর্স দিতে, কেন ডিভোর্স দেবে? একসঙ্গে যেরকম আছি থাকি। হ্যাঁ, 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 ডিভোর্স দেবো না, ওটাই বলছি। আর আমার আমার নামে যে একটা মেয়ের নামে বদনাম লাগাতে চাইছে না, ওর কাছে তো আমি যাই না, ওকে চিনি না, ওকে দেখিনি। ওর ছবিতে কি প্রেম ভালোবাসা হয়? আমাকে কি মিথ্যে ভাবে ফাঁসানো হচ্ছে না ওই মেয়েটার নামে? হ্যাঁ, তো ছবিতে কি প্রেম ভালোবাসা হয়? আমাকে তো মিথ্যে ফাঁসাচ্ছে। আমি তো আমার ছেলেকে নিয়ে কাজ করছি, আর বাড়িতে আছি, রান্না করে খাচ্ছি নিজে। হুম। এবার আমি তো ওই মেয়েটার কাছে যাই না, ও তো আমার সঙ্গে, ওকে ছবিতেই দেখেছিলাম। এবার ধরুন কোনো সিনেমা আর্টিস্ট, কোনো সিনেমা। হ্যাঁ, কি ছবি? হ্যাঁ, হ্যাঁ, আমরা এক জায়গাতেই আছি। আমি বলছি ছবির সঙ্গে কি আছে? কোনো নায়িকার ছবি আমি আহ, দেখতেই পারি, সেটা ব্যাপার নাই, সে আমি নাই দেখবো না, কি আছে। কিন্তু আমরা এরকম আলাদাই থাকবো, একসঙ্গে তো থাকবো না, কারণ আমি তো বলেইছি একসঙ্গে থাকবো না। ডিভোর্স দেবো না, ঠিক আছে। হুম। হুম। হ্যাঁ, তো যাই হোক, আমি ডিভোর্স দিতে চাই না। আমি যেরকম সংসার করছি, যেমন আছি এরকমই থাকতে চাই। আর ও যেন যিশুর কাছে না যায়, আমি সেটা চাই। মানে ও তো হিন্দু ধর্মে, আমি তো ওকে হিন্দু মতে বিয়ে করি। হুম। কালকে আবার আমার সঙ্গে, হ্যাঁ, কিন্তু কালকে আমার সঙ্গে ঝগড়া করছে, আর বলছে আমার যেদিন ইচ্ছা আমি চলে যাবো ভজন করতে, আমাকে আটকাবে না, আমাকে বারণ করবে না, আমি যিশু নিয়েই থাকবো। আর আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি ডিভোর্স দিলে কি করে হবে? আমার ছেলে মেয়ের ছেলে ভবিষ্যৎটা কি হবে ডিভোর্স দিলে? আমি- না, আমি ডিভোর্স দেবো না। ডিভোর্স দেবো না, এই কারণেই দেবো না, কারণ আমাকে তো আমার একার মতো চললে হবে না। আপনারা গুরুজন, আমার বাবা মা, আপনাদের তো কথা শুনতে হবে আমায়। তো আপনার, হ্যাঁ, থাকো, এক জায়গায় থাকো, একটা ঘরেতে মনোমিল হয়ে থাকো, তাহলে তোমার ওর রাগটা কেটে যাবে। হ্যাঁ, ওর রাগটা কেটে যাবে। তোমরা এই আলাদা আলাদা থাকার জন্যই ও আরো রেগে যাচ্ছে, জানো তো, ওই জন্য বলছে আমাকে ডিভোর্স দিয়ে আছে। বলছে আমার যেখানে কেউ নেই, তাহলে আমার সংসার করে কি দরকার, আমি তাহলে ঠাকুর দেবতা নিয়ে থাকবো। ও ও এইটাই ভাবছে, জানো তো। হ্যাঁ, ও ঠাকুর দেবতা নিয়ে থাকুক, ছেলে মেয়ে বাবা মা সংসার নিয়ে থাকুক না, কিন্তু আমরা আলাদা ঘরেই থাকবো। আমরা একটা ঘরে কোনোদিন থাকতে পারবো না। আর তার থেকে বড় কথা, ওর হাতের রান্না খাবো না তো আমি। আমি তো নিজে রান্না করে খাই। আর ও তো নিজে আমাকে কালকে ঝগড়া করে বললো, আমাকে কালকে খাবার দেয়নি, জানেন? আমি সারাদিন না প্রচুর কাজ করেছি রাজমিস্ত্রি, আমি কালকে রান্না করার সময় পাইনি। তো আমি ভেবেছিলাম যে আমাকে খাবার, আমি ওদের খাবার খাবো। তা আমি আমি রান্না করিনি, তাহলে আমি তো খেয়ে নেবো এখানে। তা হ্যাঁ, আমি যখন খেতে চাইছি, তো বলছে তো তুই তুমি রান্না। তুমি আলাদা, তোমার খাবার কি প্রয়োজন আছে? তুমি কেন এক জায়গায় খেতে পারো না? আমাকে দিচ্ছে না খেতে, আমাকে রাতে খাবার রাখিনি, মুড়ি খেয়েছি আম পেড়ে নিয়েছে।
আমাকে দেয় না, ওই জন্য আমি রান্না করি। ওই 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 তো ওই এক এক জায়গায় না থাকার জন্য তো এটা রাগটা হচ্ছে। তুমি বলবে বল আমি রান্না করব না, আমি এক জায়গাতেই খাবো। তোমাদের তো নতুন করে রান্না করতে গেলে তোমাদের তো গ্যাস পুড়ছে। না, আমি আমার খরচা আমি বুঝে নেবো, আমার চিন্তা কাউকে করতে হবে না, না। আমি তোমার খরচা আমি যে যেমন তুমি বুঝে রান্না, নেবে, তাহলে তো তোমার ছেলে মেয়ে আছে। তুমি যে বলছো যে ছেলে মেয়ে আছে, অনিমা আছে, তাহলে তার ভারটা কে নেবে? তোমাকে তো হ্যাঁ নিতে আমি, হবে। হ্যাঁ আমি ভার নিয়েছি তো, আমি তো কাজ তাহলে করছি, তুমি আমি তো যেখানে ভারটা সংসার নিয়েছো, চালাচ্ছি। হুম। তুমি যেখানে ভারটা নিয়েছো, তাহলে তোমার আলাদা খাওয়ার তো কোনো প্রয়োজন নেই। না, আমি ওই মেয়ে ছেলেটার হাতে রান্না, আপনার মেয়ের হাতে রান্না খাবো না। আমি আমি নিজে রান্না করে খাবো, কারণ আমি মাছ মাংস ডিম খাই না, আমি হলুদ খাই না, আমি তেল খাই না, আমি শুধু সেদ্ধ খাই। আমার জামা কাপড় কেচে দেবে না বলেছে, আমি শাক দিয়ে ভিজিয়েছি, এখনই কাচবো, যত দেরি হয় কাজে যেতে তারপরেই যাব। আমি রান্না করেছি, আমি রান্না করে খাচ্ছি। আমাকে ও বলছে তোমাকে দেখবো না, তুমি কেউ হও না, তোমার মুখ দেখবো না। ও চলে যাচ্ছে, ও বাড়িতে চলে গিয়েছিল, বাবা জোর করে আবার এই বাড়িতে এনে দিয়েছে। এইসব ঝামেলা ও বাড়িতে করছে, আমার দোষটা কি? তোমার দোষ হয় ওই একটাই। ওর সঙ্গে শুতে হবে, তাই তো? হ্যাঁ, আমি ওর তোমরা সঙ্গে এক শোবো না। কথাতে থাকো, তোমরা মিলেমিশে থাকলে তোমাদের কোনো উম, ঝামেলা থাকবে না। না, মিলেমিশে থাকবো, সব থাকবো, কিন্তু ওর সঙ্গে আমি সহবাস করতে পারবো না, ওর সঙ্গে এক ঘরে শুতে পারবো না। তাহলে আমি যা একা ভালো একটা ঘরে বুঝবে থাকবো। করো, যা ভালো বুঝবে করবে। আমি আর কিছু বলার নেই আমাদের। হ্যাঁ, আমরা এক ঘরে থাকবো না, ওকে আমি ডিভোর্স দেবো না। ও যেরকম আছে এরকমই থাকবে। আমি ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে ওকে ডিভোর্স দেবো না, আমি দেবো না। ও আমি ডিভোর্স চাইলেও আমি দেবো না ডিভোর্স তাহলে আমার। তুমি যদি ওইভাবে করো, তাহলে তো ও তো বলবে তাহলে যে আমি ভজনে যাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যেমন জেদ ধরে আছো, তাহলে ও সেই ওই রকম জেদ ধরে আছে। ও তাহলে কার সংসারটা নিয়ে বসে থাকবে বলো? হ্যাঁ, ও কার সংসার থাকবে? আমি সংসারটা তো বলছি ও, তোমাকে নিয়ে মামা, সংসারটা তো তোমাকে নিয়ে। আমি তাহলে বলছি তোমাকে আজকে, যদি ও ছেড়ে দেয়, তাহলে কার সংসারটা নিয়ে বসে থাকবে তুমি বলো আমাকে। বুঝেছি, আজকে নয়, 20 বছর পরেতেও আপনি ওকেও যদি জিজ্ঞাসা করেন আর আমাকে, ও নিজে তো বলছে ডিভোর্স দেবো, তাহলে আপনারা কেন এরকম বলছেন? আসলে তুমি এইভাবে 20 বছর করছো পর বলে তো এসে আমাকে আমাকে জিজ্ঞেস ডিভোর্স করলেন। দিচ্ছ। আমাকে 100 বছর পর, আমি যদি 100 বছর বাঁচি, 100 বছর পর এসে যদিও বলা হয় ওর সঙ্গে একসঙ্গে শো, আমি শোবো না। আমি ওর সঙ্গে জীবনে শোবো না, দরকার হলে নিজেকে মেরে দেবো, আমি আত্মহত্যা করে নেবো। ওর সঙ্গে আমি শুবো না, হয়ে গেল, আমার কথা ফুরিয়ে গেল। ওর ভালো থাক, ওর, ও আমাকে ডিভোর্স দিতে চাইছে, আমি ওর যদি ডিভোর্স সত্যি করে দিতে চাই, আমি দিতে রাজি আছি। কিন্তু ছেলে মেয়ের কথা চিন্তা করে আমার বেশি ইচ্ছা, আমি ডিভোর্স দিতে চাই না, ও যেরকম আছে সেরকমই থাক। তাহলে থাকো আর যেরকম, ওই হ্যাঁ, যেরকম আছে। আমি বলছি, আমি এটাও বলছি মা, যে ওকে আমি আটকে রাখবো না। ও 15 দিন দীঘা ঘুরে আসুক, 1 মাস দার্জিলিং ঘুরে আসুক, 15 দিন আপনাদের বাড়িতে ঘুরে আসুক, তারপর দিদির বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি সব 20 দিন, 5 দিন 20 দিন করে ঘুরে আসুক, আমার কোনো অসুবিধা নেই। ও বলেছে আমার বাবা মাকে দেখবে না, রান্না করে খাওয়াবে না বলেছে কালকে। আমি বলেছি আমি রান্না করে খাওয়াবো সবাইকে, আমি ছেলে মেয়ে সবাইকে দেখবো, যেখানে ইচ্ছে যাক, আমার অসুবিধা নেই। কিন্তু যিশুরটাই যাবে না, কারণ আমরা খ্রিস্টান নয়, আমরা হিন্দু। আমাদের হিন্দু মতে হয়েছে, আমরা হিন্দু মতে চলবো, এটা বিষয়। আর ছবি দেখে ভালোবাসা হয় না, মিথ্যে ভাবে আমাকে ফাঁসাবার চেষ্টা করবেন না কেউ। আমি ওই মেয়েটাকে কোনোদিন সামনে দেখিনি, কোনোদিন ওর সঙ্গে কথা বলিনি। শুধু ওই যেমন হিরো, সিনেমা আর্টিস্টদের, হিরোইনদের যেমন প্রীতি জিন্টা তোমাকে আছে। যদি ফাঁসানোর চেষ্টা করতো, তাহলে কি আর এইসব এত কাণ্ড হতো কি? এত কাণ্ড তো হতো না। না, হতো না তো, ঠিকই তো, তাহলে কথা আপনি ঠিকই তাহলে বলেছেন। তোমার তোমার এটা মাথায় ঢুকছে কি করে যে তোমাকে ফাঁসাবো বলে এই কাজটা করছি আমরা? না না, কেন আমাকে ফাঁসাতে পারবেন না আপনারা, আমি আলাদা জিনিস। আমরা ফাঁসাতে যাব কেন? কি কারণে যাব আমরা? হ্যাঁ, ফাঁসাতে পারবেন না, কারণ আমি আমার নিজের গার্জেন, আর আমি যেটা বুঝবো সেটা আমি আমার পরিবারের সঙ্গে সেটা করব। আর আমি যেহেতু হিন্দু, আমার আমার ইচ্ছা যে আমাদের হিন্দু মতে ও হিন্দু, আমাদের যা দেবদেবী ঘরে আছে সব লাগারও এক গাদা, ওগুলোকে পুজো করুক, ওগুলো নিয়ে এবার ভক্তি যা করুক। ভালো বুঝবে করো সঞ্জয়, আমার কাজ আছে, আমি ধান চাপিয়েছি, এখন রাখো তাহলে। আর ডিভোর্স আমি দেবো না, এটা আমি বলে দিলাম, ডিভোর্স আমি ঠিক দেবো না। আছে, তোমাকে ডিভোর্স দিতে আমিও চাইছি না যে তুমি ডিভোর্স দাও আমরা বলে। আমরা একসঙ্গে যেরকম মিলেমিশে আছি এরকম হ্যাঁ, তুমি থাকবো। থাকো। আমরা সুখে আছি, ভালোবেসে আছি, খুব ভালো আছি, ঠিক আছে, শান্তিতে ঠিক আছি। আছে, আমরা ওইরকমই থাকো। কোনো অসুবিধা নেই, এরকমই থাকবো। হ্যাঁ, খুব ওইরকমই থাকো। শান্তিতে, শান্তিতে আছি। রাত তো একটু জামা কাপড় কাচবো, এই রান্না হয়ে গেছে আমার। আচ্ছা, ঠিক তারপরে আছে, রান্না হয়ে গেছে, সংসারে, রান্না হয়ে সংসারে গেছে, আজকে যা করো, যা করলে হয় করো। সংসারে প্রত্যেক মাসে 20,000